জুঁই প্রেম করছে 3 মাস হলে, তারপরে দেখছে যে ছেলে তো কেমন যেন চরিত্র খারাপ, লম্পট লম্পট মনে করছে, এর কাছ থেকে পালাতে হবে। জুঁই পালিয়ে চলে গেছে, যাক বাঁচছি। আসলে এই ছেলেটাই হলো খাঁটি পুরুষ। জুঁই এমন একটা মেয়ে ছেলের সাথে প্রেম করে, খুব ভদ্র, তারপরে 1 মাসের মধ্যে দেখা যাচ্ছে যে লটর পটর হয়ে গেছে। ছেলেটাও চায়নি, জুঁইও চায়নি। কিভাবে হয়ে গেছে, তার মানে ওইটাই হলো লম্পট পুরুষ। আর জুঁই হচ্ছে সেই পুরুষের কাছে 99তম নারী। উল্টা 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 বুঝিল নারী, উল্টা বুঝিল পুরুষ, উল্টা বুঝিল রাম। বেশিরভাগই উল্টা হয়ে যায়। প্রেম করে বিয়ে করেছে এমন ছেলে লম্পট ছাড়া খুব কম আছে। প্রেম করে মেয়েটাই একটা সময় তাকে ছেড়ে চলে গেছে। হ্যাঁ, নেশা থেকে অনেক কিছু ব্যাপার হতে পারে, তবে সাধারণত বের হতে পারে না। নেশাখোর ছেলে বের হতে চাচ্ছে কিন্তু পারছে না, হবে না, খুব জটিল। কোনো কথা যদি 80%-এর বেশি সঠিক হয় তাহলে কিন্তু সবাই ওটাকে ভুল মনে করে। সেই কথাটা যদি 30 থেকে 70 বা 80% পর্যন্ত ঠিক মনে হয়, ওর মধ্যে ভেজাল আছে, তবে সেটা অনেকটা ঠিক। তার মানে শাবনূরের একটা পাতায় লেখা দেখাচ্ছে যে কি বাঁচা না বেঁচে গেছি, ওকে কত আমার পছন্দ ছিল, রিলেশন ছিল, কিন্তু পরে তার কাছ থেকে আমি সরে আসলাম। বিপজ্জনক, কোনোভাবে সে যোগ্য ছিল না, বেঁচে গেছি, কি বাঁচাই না বেঁচেছে। আসলে ওই পুরুষটাই হলো খাঁটি নারী। তুমি যাকে ফেলে আসবে সেই পুরুষটাই খাঁটি। খুব বিরল 2-1টা পুরুষ আছে যাকে নারীরা ফেলে আসে না, বিয়ে করে, ভালো। এটা বিরল বিরল, পাবেন না। প্রেম করে বিয়ে হয়েছে এরকম ছেলে খুব খুব বিরল ভালো। কেন? কারণ ও ভালো না বলেই আপনাকে বোঝাতে পেরেছে সে খাঁটি। উল্টা, সব কিছুতেই উল্টা। খেয়াল করে দেখবেন, আশেপাশের মেয়েদের দেখেন, অনেক ঘটনা দেখেন, দেখবেন যে যতগুলো প্রেমের বিয়ে হয়েছে অধিকাংশ সেই পুরুষগুলো লম্পট। আর যদি সেই মেয়েটা ধরেন একজন বিখ্যাত পুরুষ, হয়তো বুয়েট থেকে পড়ে অনেক ভালো চাকরি করছে, অনেক 2 ফ্যামিলির মধ্যেই হৃদ্যতা আছে একে অপরের ব্যাপারে, এরকম যদি ব্যাপার হয় ঠিক আছে, ফাইন। কিন্তু 2 জন মিলে প্রেম করে বেড়াবেন, বৈশাখ ফাল্গুন পালন করে বেড়াবেন, 2-5 মাস 1 বছরের মধ্যে আপনি ওর কাছ থেকে পালিয়ে যাবেন। যে কারণে পালিয়ে যাবেন এটা ভুল। আর যারা পালায় না ওই পুরুষটাই বেশিরভাগ লম্পট। ব্যতিক্রম আছে কিন্তু আপনি পাবেন না।